2025-এ ধারণা করা যায় বাংলাদেশে অনেক বাইক ঢুকবে, মোটামুটি সব কোম্পানি তাদের নতুন বাইকগুলো নিয়ে আসবে। তবে 2025-এর শুরুর দিকে আমার যে বাইকগুলো বর্তমানে মনে হয় যে বাইকগুলো কিনলে লস হবে না, এরকম কিছু বাইক নিয়ে আজকে আলোচনা করার ট্রাই করব। এবং বাংলাদেশে বর্তমানে ম্যাক্সিমাম সিসির মধ্যেই কিন্তু বাইক অ্যাভেলেবেল আছে, হয়তো বা অনেক অপশন নাই, কিন্তু দুই একটা বাইক কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে। তো ওইগুলো নিয়ে আজকে আলোচনা করব। 125 সেগমেন্টের মধ্যে যদি এখন বলি, তাহলে বর্তমানে 125-এ হিরো এক্সট্রিম 125R বাইকটা কিন্তু একেবারে ফুল প্যাকেজের একটা বাইক। 125 সিসির একটা এয়ার কুল ইঞ্জিন পাবেন, এটা এফআই দেওয়া আছে, ইলেকট্রিক কিক দুইটা স্টার্টিং মেথডই আছে। 125-এ কিক স্টার্টিংটা আমার কাছে এটার একটা পজিটিভ দিক মনে হয়। বাইকটাতে কিন্তু ফুললি এলইডি হেডল্যাম্প দেওয়া আছে, এছাড়া টেল লাইট বা এই টার্ন ল্যাম্পগুলো কিন্তু সবই কিন্তু এলইডি দেওয়া। বাইকটাতে ফুললি ডিজিটাল স্পিডোমিটার পাবেন। বাইকটার ইঞ্জিনে সম্ভবত 11.4 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার এবং 10.5 নিউটন মিটার টর্ক প্রডিউস করতে পারে। সামনে কিন্তু 90 সেকশন এবং রেয়ারে কিন্তু 120 সেকশনের টিউবলেস টায়ার পাবেন। এই বাইকটা আর একটা পজিটিভ দিক যেটা, এটার সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং দেওয়া আছে। 125-এর একটা বাইকে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং কিন্তু নিঃসন্দেহে 125 সেগমেন্টের মধ্যে খুব ভালো একটা ফিচার। এবং বাইকটা পাবেন 1,71,000 টাকায়। তো 125-এর মধ্যে যেই বাইকগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, সবগুলো বাইকের যে ফিচারগুলো সব মিলায় কিন্তু এই এক্সট্রিম 125-এর মধ্যে দেয়া আছে সবই। এফআই এবিএস যেগুলো একটা বাইকের চাহিদা থাকে, তো হোয়াইট টায়ার থেকে শুরু করে সবই আপনি 1,71,000 টাকার মধ্যে কিন্তু বাইকটা নিলে আমার মনে হয় যে বাইকটা রাইট নাও আমার কাছে মনে হয়েছে যে এটা কিনলে লস হবে না। 180 সিসি সেগমেন্টে যদি বলি, তাহলে কিন্তু হোন্ডা হর্নেট 2.0 বাইকটা কিন্তু বর্তমানে যে প্রাইসে বাংলাদেশে আছে, তো এই টাইপের একটা বাইক কিনতে গেলে কিন্তু 160 সিসির বাইক কিনতে গেলেও কিন্তু 2,89,000 বা 90, যেটাই বলি 1,000 টাকা। আসলে এটা কোম্পানির একটা মার্কেটিং পলিসি, 2,90,000। তো এই রেঞ্জের বাইকগুলো কিন্তু 160 কিনতে গেলেও প্রায় এটা খরচ হয়ে যায়। তো সেখানে 180 সিসির একটা বাইক পাবেন, 184 সিসির একটা এয়ার কুল ইঞ্জিন আছে দেয়া, এবং বাইকটাতে 16 বিএইচপি পাওয়ার পাবেন এবং 15 নিউটন মিটার টর্ক পাবেন। বাইকটার পজিটিভ দিকের যেটা মেইন আমার কাছে মনে হয়েছে, বাইকটাতে পিজিএমএফআই দেওয়া আছে, যার কারণে 180 হইলেও বাইকটার মাইলেজ ভালো হওয়ার কথা। এছাড়া বাইকটাতে আপনারা ইউএসডি সাসপেনশন পাবেন, বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং পাবেন এবং টায়ার ফ্রন্টে 110 এবং রিয়ারে 140 সেকশন, যেটা হর্নেট 160-তে ছিল। বাইকটাতে সামনে ফুললি এলইডি হেডল্যাম্প দেওয়া আছে এবং এটা ডিজিটাল মিটার পাবেন। এই সব কিছু পাবেন 2,89,000, মানে 2,90,000 টাকা খরচ হবে আপনার এই হর্নেট 2.0 কিনতে গেলে। 250 সিসি সেগমেন্টের মধ্যে বলবো সিএফ মোটর 250 এনকে যে বাইকটা, এই বাইকটা আপনি কিন্তু সেম 289 সিসির লিকুইড কুল ইঞ্জিন পাবেন। এটা লিকুইড কুল, হর্নেটের যেটা মিসিং ছিল। তো এটায় আপনি 27 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার পাবেন এবং 22 নিউটন মিটার টর্ক পাবেন। এইটাও কিন্তু এফআই আছে এবং এটা বোশের এফআই ইউজ করা হয়েছে সিএফ মোটরতে, এটা একটা ভালো দিক। বাইকটাতে ইউএসডি পাবেন এবং ফিচার কিন্তু এটার ব্রেকিং ফিচারে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া, যেটা খুবই ভালো, এবং 110 সেকশনের টায়ার ফ্রন্টে, রেয়ারে 140 সেকশনের। এবং এই বাইকটাতেও ফ্রন্টে ফুললি এলইডি হেডল্যাম্প পাবেন আর ডিজিটাল মিটার পাবেন। তবে আমার এইখানে যেটা আমার কাছে ভালো লাগে না সেটা হচ্ছে এটার মিটারটা। এটার প্রাইস কমানোর জন্য তারা টিএফটি মিটার আনে নাই, কিন্তু এই বাইকটা একটা নেকেড বাইক, এটার টিএফটি মিটার ছাড়া আমার কাছে এটা কেমন যেন একটা অপূর্ণ মনে হয় বাইকটারে। তো এই জন্য আমার কাছে এটা ভালো মনে হয় নাই, টিএফটি মিটারটা দেওয়া উচিত ছিল কিছু প্রাইস বাড়লেও। তবে তারা নজর দিছে প্রাইসের দিকে যাতে কমে আনা যায়। 3,48,500 টাকা কিন্তু বাইকটা পাবেন। 250 সেগমেন্টের একটা নেকেড স্পোর্টস বাইক 3,48,000 টাকা পাবেন। তো প্রাইস রেঞ্জটা মোটামুটি ঠিক আছে। আর এই এনকের যে ব্যাপারটা থাকে, এটার স্পেয়ার পার্টস, তো সিএফ মোটররা বলতেছে যে তারা নিজেরাই স্পেয়ার পার্টসের যোগান দিবে। তারা ফ্ল্যাগশিপ শোরুম বা বিভিন্ন জায়গায় যে শোরুমগুলো করবে ওগুলোয় স্পেয়ার পার্টসও পাওয়া যাবে, 3S সেন্টার করবে তারা। এরপরে বলবো রয়্যাল এনফিল্ডের হান্টার যে বাইকটা, বাংলাদেশে কিন্তু রয়্যাল এনফিল্ড সবচেয়ে কমে তাদের হান্টার বাইকটা নিয়ে আসছে 3,40,000 টাকায়। তো এই বাইকটা পাবেন 349 সিসি রেয়ার অ্যান্ড অয়েল কুল ইঞ্জিন, যেটা 20 বিএইচপি ম্যাক্সিমাম এবং 27 নিউটন মিটার টর্ক প্রডিউস করতে পারে। এটাতেও এফআই পাবেন
রয়্যাল এনফিল্ডে কিন্তু মাইলেজ ইস্যু প্রচুর ছিল, তো এফআইয়ের কারণে সেটা কিছুটা হয়েছে কমছে। তবে রয়্যাল এনফিল্ডে খুব ভালো মাইলেজের জন্য কেউ রয়্যাল এনফিল্ড কিনবে না। রয়্যাল এনফিল্ডের এটা আর এছাড়া হান্টারের যে লুকটা সিটি রাইডের জন্য হান্টার কিন্তু ভালো হবে। এটা কিন্তু টায়ার সাইজ সবচেয়ে মোটা, ফ্রন্টে 110 এবং 140 সেকশনের এবং 300 মিলিমিটারের ডিস্ক আছে এটায়। তো সিটি রাইডের জন্য হান্টারই আমার কাছে ভালো মনে হয়। তবে বাইকটা কিন্তু হ্যালোজেন পাবেন এবং 7 ডিজিটাল স্পিডোমিটার পাবেন। আরেকটা প্রবলেম হলো 3,40,000 টাকার মডেলে কিন্তু এবিএস ব্রেকিং পাওয়া যাবে না। এবিএস ব্রেকিং এবং ডুয়েল টোনের যে কালার ওইটা কিনতে হলে আপনাকে 3,65,000 টাকা দিতে হবে। তারপরও 350 সিসির বাইক, ডুয়েল এবিএস ডুয়েল টোনের বাইক যদি 3,65,000 হয়, তারপরও এটা বর্তমান সময়ে এসে আমার কাছে প্রাইস রেঞ্জটা ঠিক মনে হয়েছে। রয়্যাল এনফিল্ড হান্টারের যে ফিচার সেই হিসেবে এটা জেড সিরিজের ইঞ্জিন দেওয়া আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই মিলায়া তো বাংলাদেশে আসলে এই সেগমেন্টের রয়্যাল এনফিল্ডের তো ক্লাসিক, বুলেট বা মিটিউর অ্যাভেলেবেল আছে। সিএফ মোটর যদি স্পোর্টস সেকশনে যান সেটাও কিন্তু আপনার 300 এসআর বা 250 এসআরও কিন্তু অ্যাভেলেবেল আছে। এবং আশা করা যায় বাংলাদেশে শীঘ্র আপকামিং বাইকের মধ্যে যদি 120 সেগমেন্টের মধ্যে পালসার N125 বা বাজাজের ফ্রিডম 125 সিএনজি, যেটা এমটির 125 আসবে শুনতেছি। এছাড়া একটু মিড রেঞ্জে গেলে এক্সট্রিম 250, পালসারের আপনার RS 200 সিসি আপডেট সম্প্রতি ইন্ডিয়ায় আসছে, ফেজার 250, এফজেড 250 বা অ্যাপাচির 180 সিরিজের যে বাইকগুলা, এই সবগুলোই হয়তো বা অ্যাভেলেবেল হবে পর্যায়ক্রমে। এছাড়া যদি হায়ার সিসিতে অ্যাপাচির কিন্তু 300 আছে, টিভিএসের যেটা RR 310 আছে, ইয়ামাহা বা হোন্ডারও কিন্তু হায়ার সিসির বাইকগুলো আসবে শুনতেছি। হয়তো বা 25-এ আমরা আশা করি যে এই বাইকগুলো বাংলাদেশে এক এক করে ঢুকবে। তো বর্তমান সময় আমার কাছে মনে হয়েছে অ্যাভেলেবেল যে বাইকগুলো, এগুলোর মধ্যে এই যে আমি মডেলগুলো নিয়ে আলাপ করলাম, এগুলোর মধ্যে দিয়ে কিনলে হয়তো বা আমার মনে হয় ভালো হয়। এই বাইকগুলোর মধ্যে থেকে যদি আপাতত কিনেন আপনি আপডেট থাকতে পারবেন। কারণ যদি অন্য যে বাইকগুলো আছে এগুলো যদি ঢোকা শুরু হয় সেক্ষেত্রে অনেক বাইক তো আসলে ব্যাকডেটেড হয়ে যাবে, যে বাইকগুলো অনেক দিন যাবত অ্যাভেলেবেল, যেগুলো ফিচার মিসিং আছে। তো এইগুলা হচ্ছে ব্যাপার। তো আমার কাছে মনে হয় 25-এ এই বাইকগুলো কিনলে আপনার জন্য ভালো হবে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।